শাবনূর সেই অভিনেত্রী যার অভিষেক হয়েছিল বড় পর্দা দিয়ে। শাবনূর সেই অভিনেত্রী যার অভিষেক হয়েছিল মাত্র ১৩ বছর বয়সে, অষ্টম শ্রেণী পড়ুয়া অবস্থায়, যার অভিষেক হয়েছিল প্রধান হিরোইন হিসেবে একদম প্রথম ছবিতেই। এমনকি তার প্রথম মুভি ফ্লপ গেলে ১৯৯৪ সালে প্রতিটি মুভি ব্যবসা সফল ও দর্শকপ্রিয়তা পায়। ১৯৯৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ছবি করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান এবং অপ্রতিরোধ্য ও অপ্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে গড়ে তোলেন। ৯০ দশকের জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন শাবনূর। শাবনূর সেই অভিনেত্রী যার নামে সিনেমা হল চলত, নায়ককে সেটা কেউ দেখত না। শাবনূর সেই অভিনেত্রী যার হাত ধরে কিনা অনেক নায়কের টলিউডে অভিষেক হয়েছিল এবং অনেক নায়কের ক্যারিয়ারও গড়ে দিয়েছিলেন। তার প্রমাণ কিন্তু এখনও পাওয়া যাচ্ছে। নায়কের চেয়ে নিজের পারিশ্রমিক বেশি নিতেন তিনি। অভিনয় দেখে সিনেমা করতে শখ জেগেছিল অপু বিশ্বাস সহ আরও অনেক অভিনেতা এবং অভিনেত্রী। সেই অভিনেত্রী যে কিনা শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ১০ বার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যা আজ পর্যন্ত কোনো অভিনেতা বা অভিনেত্রী পাননি। এটি কিন্তু একটি বিরল রেকর্ড। আজকের শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনূর। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন শাবনূর, অনেক অভিনন্দন। কনগ্রেচুলেশন শাবনূর, কনগ্রেচুলেশন। সেই অভিনেত্রী যে কিনা প্রায় ১ যুগ ধরে সিনেমার বাহিরে, তবু ওনার জায়গা কোনো অভিনেত্রী এখন পর্যন্ত নিতে পারেননি। অথচ কত অভিনেত্রী আসলো, অনেকে এসেও জনপ্রিয়তা না পাওয়ায় অভিনয়ে ফাটল ধরায় পর্দার আড়ালে চলে গেছেন। ভবিষ্যতে কি কেউ নিতে পারবে, তাতে কোনো সন্দেহ রয়েছে। এখনও শাবনূরকে একটি বার পর্দায় দেখবে বলে কোটি কোটি সিনেমা প্রেমী অপেক্ষার প্রহর গুনছে। আপনার কি মনে হয়, শাবনূরের এই জনপ্রিয়তা কতদিন থাকবে, নাকি যুগ যুগ ধরে রয়ে যাবে বাঙালির মনে? শুধু কিন্তু বাঙালি নয়, সারা দেশে শাবনূরের নাম যশ ফুটে রয়েছে। শাবনূর একজনই, দ্বিতীয় কোনো শাবনূরের জন্ম হবে না বাংলা ইন্ডাস্ট্রিতে। অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং শাবনূরকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন।